হ্যাঁ বাবু বলুন, কত কাপ চা লাগবে? আরে বোন, তুই তুই এখানে কি করছিস? আরে রোহান দাদা, তুমি এখানে? বোন? রোহানের বোন তো অ্যাব্রডে পড়াশোনা করে, ও এটা কাকে বোন বলছে? আরে বোন, কেমন আছিস? আমি ভালো আছি দাদা, তুমি বলো তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোথায় ছিলি তুই এতদিন? না কোনো ফোন, না কোনো মেসেজ, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, এই তো চলে যাচ্ছে। রোহান, কে এটা? এটা এটা আমার ছোট বোন। বোন? তোমার বোন তো অ্যাব্রডে স্টাডি করছে না, তাহলে এটা কোন বোন? আর এটাও বোন, ওটাও বোন। এটা আমার পাতানো বোন। আর তুই জানিস এটাকে? গেস কর তো। এটা তোর হবু বৌদি, তৃষা নাম ওর। তাই নাকি? বাহ, বৌদিকে তো খুব সুন্দর দেখতে। বৌদি? ও হ্যালো, এসব হাকটাক করার কোনো প্রয়োজন নেই। আর শোনো, আমি তোমার কোনো বৌদি টৌদি না। যদি তোমার সম্পর্ক রাখতে হয় না, তাহলে শুধু রোহানের সাথেই রেখো, আমার সাথে না। তৃষা, ভদ্রভাবে কথা বলো। ও যদি আমার বোন হয়, তাহলে সম্পর্কে নিশ্চয়ই তোমারও কেউ হবে। আর তুমি কারোর সাথে এভাবে কি করে কথা বলতে পারো? আরে কোনো ব্যাপার না দাদা, বৌদি তো। বৌদির কথায় কি কেউ খারাপ মনে করে নাকি? রোহান দেখো, আমাকে আবার বৌদি বলে ডাকছে। তুমি ওকে বলে দাও ও যেন আমাকে বৌদি বলে না ডাকে, না হলে কিন্তু এটা ওর জন্য ভালো হবে না। পাগল নাকি তুমি? আরে ছাড়ো না দাদা এসব। তুমি বলো তোমরা এখানে কি করে? আরে আমি শুনেছি এখানে খুব ভালো চা পাওয়া যায়, তাই আসলাম। দাদা ওই স্টলটা না আমার স্টল, আর ওখানে স্পেশাল চাটা আমিই বানাই। তোমরা আমার সাথে চলো, ফটাফট স্পেশাল চা আমি করে খাওয়াচ্ছি। ওটা ওটা তোর চা স্টল? তুই না ভালো একটা কলেজে পড়তিস, আর নিজেরাই কি হাল বানিয়ে রেখেছিস। সবকিছু ঠিক আছে তো? দাদা তুমি তো জানো, বাবা মারা যাওয়ার পর সব বিজনেস দাদাই সামলাতো, তাই সব খরচ খরচা দাদাই চালাতো। কিন্তু যবে থেকে বৌদি আসলো, বৌদি আমাদের কলেজের ফিস থেকে শুরু করে যাবতীয় সব বন্ধ করে দিল, আর আমাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিল। তাই আমি নিজের পড়াশোনার খরচা চালানোর জন্য এই দোকানটা চালাই। তোর সাথে এত কিছু হয়ে গেল, তুই আমাকে বলিসনি কেন? একটা ফোন তো করতে পারতিস। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তোমার নাম্বার ছিল না। যেখানে আমার নিজের দাদা আমার সাথে এরকম করলো, সেখানে আমি তোমার থেকে আশা কি করে করতাম? তুই এটা কি বলছিস? আমাকে তোর এমন মনে হয়? আরে দাদা তুমি এখন এসব কথা ছাড়ো না, চলো তোমাদেরকে এখন চা খাওয়াচ্ছি। হ্যাঁ চল, চলো। কোথায় যাব? আমি ওই গরিব মেয়েটার হাতে চা খাবো না। তৃষা চলো আমার সাথে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে তোমরা এখানে বসো দাদা, আমি চা নিয়ে আসছি। চলো ওখানে বসো। রোহান, কে এটা যার জন্য তুমি আমাকে এত বকছো? কে ও? ও সেই মানুষটা যে আমায় সেই সময় সাহায্য করেছিল, যখন আমার কোনো আপন জন আমার সঙ্গ দেয়নি, আর যার জন্য আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। তুমি জানো আমার পড়াশোনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পেছনে সব থেকে বড় অবদান কার? ওর। তুমি জানতে চাও ও আমার জন্য কি কি করেছে? কি হয়েছে দাদা তোমার আজ এত ওয়ারিড লাগছে কেন? কি বলবো বল, জীবনে কিছুই ভালো চলছে না। যবে থেকে বাবা মারা গেছে না, কলেজের ফিজের টাকা অবধি জোগাড় করতে পারছি না। এখন ভাবছি ছোটোখাটো কোনো একটা চাকরি করে নিই, তাহলে কলেজের ফিজটা দিয়ে দেবো, না হলে কলেজ ড্রপ আউট করতে হবে। কিন্তু দাদা এতে তো তোমার স্টাডিতে এফেক্ট পড়বে। কি করব? তাছাড়া আমার কাছে তার কোনো উপায়ও নেই। আরে এই সামান্য একটা ব্যাপার। এই নাও, এটা রাখো তো। তোর কাছে এত টাকা কি করে আসলো? আরে বাবা যে আমাকে পকেট মানি দিত না, ওটা তো আমার কোনো কাজেই লাগতো না, আর ওটাই সেভ করে রাখতাম। না না বোন, আমি তোর থেকে টাকা নিতে পারবো না, তুই রেখে দে। বোনও বলছো, আবার টাকাও রাখতে পারবে না? এটা রাখো তো, ধরো। আমি তো জানিও না আমি তোর টাকা কোনোদিনও ফেরত দিতে পারবো কি না। পাগল নাকি তুমি? তোমার কাছে কি আমি টাকা চেয়েছি? কিন্তু হ্যাঁ, পড়াশোনা করে যেদিন তুমি অনেক বড় মানুষ হবে, সেদিন কিন্তু সুদে আসলে সব ফেরত নেব, মনে থাকে যেন। চলো এবার। ও সেই মেয়েটাই যে আমাকে বাজে সময় আমার সাহায্য করেছিল, যখন আমার আপনজনেরাও আমার সঙ্গ দেয়নি। আর ওই আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছে। যখন আমার খারাপ সময় ছিল, তখন ও আমার পাশে ছিল, আর আজ ওর খারাপ সময় আমি ওর থেকে মুখ ফিরিয়ে নেবো? আর হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলি, আজ থেকেও আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু রোহান। তৃষা, আমি আর কিচ্ছু শুনবো না। আর হ্যাঁ, এটা তোমার প্রথম আর শেষ ভুল ছিল। তুমি ওর সাথে বাজে ব্যবহার করেছো, আর আজ থেকে তুমি ওর সাথে সেভাবেই থাকবে যেভাবে তুমি আমার মা আর বোনের সাথে থাকো। আর এরপর থেকে ওর সাথে আর কখনো উঁচু গলায় কথা বলবে না। তুমি আমার কথাটা তো শোনো। তৃষা, তোমার মধ্যে কি মনুষ্যত্ব নেই? তুমি ভাবো তো একটু, আজ আমরা যে লাইফটা লিড করছি সেটা কার জন্য? এই মেয়েটার জন্য। আজ ও এখন কষ্টে আছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার ছোটবেলায় তুমি যদি বিপদে পড়তে আর তোমাকে যদি কেউ সাহায্য করতো, তুমি কি পারতে তার থেকে মুখ ফিরিয়ে নিতে? পারতে না তো। বোন, একটু এদিকে আসবে? হ্যাঁ দিদি। বোন, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আই এম সরি।
আরে তুমি এরকম করে কেন বলছো? তুমি তো আমার বৌদি। আর নিজের লোকের কথায় কেউ খারাপ মনে করে নাকি? আরে তোর চা হতে আর কতক্ষণ লাগবে? এই তো দাদা, প্রায় হয়ে গেছে, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয়।